ভিয়েতনাম ওয়ারের সময় সোলজার্স এমন এক স্প্রে খুঁজে পায়, যদি কোনো আঘাতে স্প্রে করা হতো তাহলে এর কিছু সময় পর ব্লিডিং বন্ধ হয়ে যেত, আঘাত যত বেশি হোক না কেন। এই কেমিক্যাল কয়েক হাজার সোলজার্সের প্রাণ বাঁচায়, আর আপনি জেনে অবাক হবেন যে এই কেমিক্যাল আজ প্রত্যেক ঘরে পাওয়া যায়। স্বাগতম আপনাদের যে মিডিয়ার আরো একটি ভিডিওতে। বন্ধুরা, আজকাল আমাদের ডেইলি লাইফে পাওয়া কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো কোনো উদ্দেশ্য নিয়ে নয় বরং অ্যাক্সিডেন্টলি আবিষ্কার হয়। সবার প্রথমে চলুন জেনে নেই কোকা-কোলা আবিষ্কারের কাহিনী। কে জানতো তলোয়ারের এক ওয়ার পৃথিবীর সবচেয়ে ফেমাস কোল্ড ড্রিঙ্কের জন্ম দিবে? এই কাহিনী শুরু হয় ইয়ার 1865-এ, যখন ডক্টর পেম্বারটন, যাকে আমেরিকান আর্মি লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্ক দিয়ে রেখেছিল, ব্যাটল অফ কলম্বাসের সময় উনার বুকে এক তলোয়ারের ওয়ার লাগে, আর এর জখম এত বেশি ছিল যে ডক্টর পেম্বারটন মরফিনের ব্যবহার করতে শুরু করেন। এই মরফিন এক ধরনের অ্যাডিকটিভ ড্রাগ, আর এই মেডিসিন ওই সময় ব্যবহার করা হতো যখন কোনো মেডিসিন কাজে আসতো না। ডক্টর পেম্বারটনের জখম ঠিক হয়ে গেলেও আরো এক অসুবিধা দেখা দেয়। ডক্টর পেম্বারটন এখন মরফিন অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলেন, আর উনি এর থেকে বাঁচার অনেক চেষ্টা করতে থাকেন। ওই সময় কোকেইন আর অ্যালকোহলের উপর কোনো রেস্ট্রিকশন ছিল না, আর যে কেউ এইসব কনজিউম করতে পারত। আর উনি নিজের জন্য এমন এক মেডিসিন বানান যেখানে কোলা নাটস আর ডামিয়ানা নামের প্লান্টসের রসের সাথে কোকেইন আর অ্যালকোহল মিক্স করে এমন এক মেডিসিন বানান। আর এই মিক্সার মানুষ অ্যালকোহলিক ড্রিঙ্কের সাথে সাথে পেন কিলার হিসাবে ব্যবহার করতে শুরু করে, আর এটাকে পেম্বারটন ফ্রান্স ওয়াইন কোকা নাম দেন। আর উনি এক অ্যাডিক্টেড ড্রাগ ছাড়ার জন্য অন্য অ্যাডিক্টেড ড্রাগ ঔষধ হিসাবে ব্যবহার করতে শুরু করেন। আনুমানিক 20 বছর পর 1868-এ অ্যান্টি অ্যালকোহলিক ক্যাম্পেইন শুরু হয়, আর অ্যালকোহল আর কোকেইনের বিরুদ্ধে এক ল পাস হয়। লোকাল ফার্মেসি স্টোরের মালিক ডক্টর পেম্বারটনকে বলতে শুরু করেন যে উনাকে এখন ফ্রান্স ওয়াইন থেকে কোকা, অ্যালকোহল আর কোকেইন রিমুভ করতে হবে। আর এই উদ্দেশ্য নিয়ে ডক্টর পেম্বারটন কিছু এক্সপেরিমেন্ট করতে শুরু করেন, যেখানে তিনি শুধুমাত্র কোলা নাটস আর কোকা এর পাতার মিক্সারের সাহায্যে এক সিরাপ বানান। আর পেম্বারটন ফার্মেসির মালিককে টেস্ট করান, কিন্তু ভুল করে পেম্বারটন একবার এক গ্লাস ড্রিঙ্কের সাথে কার্বোনেটেড ওয়াটার মিক্স করে দেন। ফার্মাসিস্টের কাছে এই ড্রিঙ্ক কম্বিনেশন এত ভালো লাগে যে উনি এই ড্রিঙ্ককে রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে বেচতে অ্যাডভাইস দেন। যেহেতু এই ড্রিঙ্ক কোকা আর কোলা লিপসের মিক্সার দিয়ে বানানো হয়, তাই এর নাম কোকা কোলা দিয়ে রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে বেচা শুরু হয়। পৃথিবীর প্রথম কোকা কোলা বোতল শুধুমাত্র 5 সেন্টে বেচা হয়, আর পেম্বারটন জানতেন যে একদিন এই ড্রিঙ্ক ন্যাশনাল ড্রিঙ্ক হবে। নিজের অসুস্থতা আর ব্যাংক্রাপসির কারণে উনি এই ড্রিঙ্কের ফর্মুলা ফেমাস বিজনেস আইকন আসা গ্রিক স্ক্যান্ডালের কাছে শুধুমাত্র $238 বেচে দেন। আজকের দিনে কোকা কোলার মার্কেট ভ্যালুয়েশন $216 বিলিয়ন, যা ইন্ডিয়ান কারেন্সিতে 22,010 আরব করোড় রুপিস। আপনি জেনে অবাক হবেন যে ভিয়েতনাম ওয়ারের সময় এমন এক স্প্রে ছিল যেটি কয়েক হাজার সোলজার্সদের প্রাণ বাঁচায়। ডক্টরস ফার্স্ট এইড হিসাবে সোলজার্সদের জখমে এই মেডিসিন স্প্রে করতেন, আর এর সাথে সাথে ব্লিডিং বন্ধ হয়ে যেত আর জখমও শুকিয়ে যেত। আর এই কেমিক্যালের নাম হলো সুপার গ্লু, যেটি আজ সব করে পাওয়া যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সুপার গ্লু বলে আবিষ্কার হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সোলজার্সদের সবচেয়ে বড় অসুবিধা এটা ছিল যে যখন তারা ফায়ার করত বেশিরভাগ সময় টার্গেট হিট হতো না। আর এই অসুবিধা থেকে বাঁচার জন্য ইউএস আর্মি এমন এক টার্গেট খুঁজছিল যেটি একদম সাফ প্লাস্টিকের বানানো হয়। ইঞ্জিনিয়ারিং এর এই টিম ক্লিয়ার প্লাস্টিক বানানোর উদ্দেশ্য নিয়ে এমন এক প্লাস্টিক বানায় যেটি প্রয়োজন থেকে বেশি এডিসিভ অর্থাৎ চাপ খাওয়ার হয়ে যায়। সায়ানো অ্যাক্রেলাইট নামের এই কেমিক্যাল গানের টার্গেট বানানোর জন্য কাজে আসেনি, কিন্তু 9 বছর পর যখন 1951-এ হ্যারি ক্রোবার কোটাক কোম্পানিতে কাজ করছিলেন, যখন কোম্পানিতে জেট ইঞ্জিনের ক্যানোপি অর্থাৎ এর কাভার বানানোর জন্য কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, তখন আবার হ্যারি ক্রোবার সায়ানো অ্যাক্রেলাইট টিমের কাছে ইন্ট্রোডিউস করান। কিন্তু এইবারও এই কেমিক্যাল প্রয়োজন থেকে বেশি এডিসিভ হওয়ায় রিজেক্ট করে দেওয়া হয়। কোইন্সিডেন্সে একদিন এই কোম্পানির অন্য কেমিস্টের রেফ্র্যাক্টোমিটার ভেঙে যায়, তখন হ্যারি ক্রোবার মনে করেন যে উনার কাছে অলরেডি এর সলিউশন আছে, আর এই সলিউশনের নাম হলো সায়ানো অ্যাক্রেলাইট। হ্যারি ক্রোবার সায়ানো অ্যাক্রেলাইটের সাহায্যে কলিংসের ভাঙ্গা রেফ্র্যাক্টোমিটার ঠিক করে দেন। আর এই সময় হ্যারি ক্রোবার অনুমান করতে পারেন যে উনার বানানো এই কেমিক্যাল জিনিসকে চিরদিনের জন্য জুড়তে সক্ষম। 1958-এ এই কেমিক্যাল কোটাক কোম্পানি ইস্টম্যান 910 নামে মার্কেটে বেচতে শুরু করে। পরে এই কেমিক্যালের নাম সুপারগ্লু দেওয়া হয়। জিনিস জুড়ার সাথে সাথে সুপারগ্লু ফরেন্সিক ইনভেস্টিগেশনে ফিঙ্গারপ্রিন্টস রেকর্ড করার কাজে ব্যবহার করা হয়। সুপারগ্লু গরম করার পর যে ফিউমস পাওয়া যায়, আর এই ফিউমস না দেখা ফিঙ্গারপ্রিন্টের সাথে রিয়েক্ট করতে পারে। আর 2 মিনিট পর সুপারগ্লু শুকানোর পর ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ার ভাবে দেখা যায়। এইসব ছাড়া সুপারগ্লু আগে কাটার ফার্স্ট এইড হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু এই মেথড করে ট্রাই করবেন না। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।